আপনারা ভোগ করবেন না? এই নদীতে নৌকা চলবে, কাদের নৌকা চলবে? আমাদের নৌকা চলবে না আপনাদের নৌকা চলবে? এই যে এই নদীতে মাছ হবে, সেই মাছ কে খাবে? আপনারা খাবেন না আমরা খাবো? এই যে পিয়া সাহেব বলছে এখানে ফলজ বৃক্ষ লাগাবে, এই ফল খাবে কে? আপনারা খাবেন না আমরা খাবো? আমাদের একটু দিয়ে, আমাদের সময় করছে তো, আমাদের দল দায়িত্ব আছে, বাংলাদেশ গঠনের জন্য দায়িত্ব আছে। আপনারা খায় নাই মাছ, এই ফল আমাদের দিয়ে। পিয়া সাহেবকে অনুরোধ করবো এখানে শুধু ফলজ বৃক্ষ লাগান না, এখানে একটু আপনার ঔষধি বৃক্ষ লাগান। আমাদের ঔষধি বৃক্ষ দরকার, এই দেশে ঔষধি বৃক্ষ নাই, প্লিজ ঔষধি বৃক্ষ লাগাবেন এবং আমাদের দেশি ফল লাগাবেন, বরই লাগাবেন, আম লাগাবেন, জাম লাগাবেন, কাঁঠাল লাগাবেন, যাতে আমাদের এই মা বোনেরা, আমাদের চাচারা, যারা মুরব্বীরা আছেন, আমাদের ছেলেমেয়েরা খেতে পারে। আজকে এই কর্মসূচিতে কিন্তু আজকে এই সাভারে প্রথম হয় না, সারা বাংলাদেশে শুরু হয়েছে। এটা শুরু করেছিল কে? এটা শুরু করেছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব। উনি চেয়েছিলেন যে সারা বাংলাদেশে নদী মাতৃক বাংলাদেশ তৈরি হবে, নাব্যতায় বাংলাদেশের সমস্ত দেশের সমস্ত নদী যোগাযোগের ব্যবস্থা তৈরি হবে। সরকার এই যোগাযোগটাকে আবার আমাদের এবারের প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন তারেক রহমান আবার তার বাবার কর্মসূচি ফিরে এসেছে। আমরা ঠিক তেমনি আমার বাবা যেভাবে খাল খনন করেছেন, আমরাও চাই এই সাভার আশুলিয়ার যত খালগুলো আছে সেগুলো পুনরুদ্ধার করে কর্মসূচির মাধ্যমে পুনরুদ্ধারণ করে দেওয়ার জন্য। এবং আজকে আমাদের মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, ওনার কাছে অনুরোধ থাকবে আমাদের বিভিন্ন খালগুলা এই 17 বছরে বেহাত হয়ে গেছে, আমাদের দ্বারাই বেহাত হয়েছে। আমরাই সেই জনগণ, আমরাই সেই লোক যারা এই খালগুলাকে নিয়েছি। হয়তো আমি নেই নাই, হয়তো আমাদের যারা অপোজিট ফ্যাসিস্ট সরকার ছিল তাদের দখল আছে, বা আমাদের কারো দখল থাকতে পারে। আমরা কাউকে চিনি না, আমাদের এমপি মহোদয় কাউকে চিনে না। এই খাল এই দেশের জনগণের, এই খাল এই এলাকার মানুষের। আমরা ঢাকা সাভার 19 আসনের যত খাল আছে এগুলা সাধারণ জনগণের। এই খালগুলোকে অবমুক্তকরণের জন্য, খাল খননের জন্য আপনি এত কর্মসূচি দিবেন যাতে আমাদের মানুষগুলোর জন্য বর্ষাকালে জলাবদ্ধতা তৈরি হয়। এই এলাকায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয় না। আমরা যারা ওই টেঙ্গুর অঞ্চল লোক, টান অঞ্চলের লোক, তাদের কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়, বর্ষাকালে পানি নেওয়ার ব্যবস্থা থাকে না। আমরা চাইবো আমাদের পানিগুলো এই খালগুলো দিয়ে নেমে যাক এবং আপনাদের এই যে খালের যে কর্মসূচির সুফল আপনারা ভোগ করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আরো বেশি বেশি আপনাদের এলাকায় কাজ করতে পারি, আপনাদের রাস্তাঘাট উন্নয়ন করতে পারি, মসজিদ মাদ্রাসা, আপনাদের হয়তো অর্থনৈতিক উন্নয়ন করতে পারবো না, কিন্তু সামাজিক উন্নয়ন করতে পারবো। আপনাদের স্বস্তির জীবন দিতে পারবো, নিরাপদ জীবন দিতে পারবো, মাদক মুক্ত করতে পারবো, চাঁদাবাজ মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মাননীয় এমপি মহোদয় 12 ফেব্রুয়ারি আগে কথা দিয়েছেন আপনাদেরকে সাভারে সন্ত্রাস মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন, হকার মুক্ত, যানজট মুক্ত। আপনারা ইতিমধ্যে সাভার পৌরসভার বাস স্ট্যান্ড হয়েছে, আপনারা গেলে দেখতে পারবেন। আমরা চাই উনি যে কর্মসূচি করছেন সেই কর্মসূচির মাধ্যমে আমরা ওনাকে সহযোগিতা করব। সবার কাছে ওনাকে সহযোগিতার আহ্বান জানিয়ে এবং আপনাদের কাছে আমাদের জন্য দোয়া চাই, যারা আমরা জনপ্রতিনিধি হতে চাই, যারা আমরা নির্বাচিত হতে চাই, আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে দোয়া চাই, উনি যেন আল্লাহ সুস্থ রাখেন, আপনাদের জন্য যত মঙ্গলের বেশি বেশি মঙ্গলের কাজ করতে পারেন, সেই আশাবাদ থেকে সবার কাছে আবারও আজকে এই কমিটি কর্মসূচি যে খালটি আমার বাবা খনন করেছিলেন, আজকে আবার বড় ভাই সেটা পুনর্খনন করার জন্য আপনাদের মাঠে এসেছেন, আপনাদেরকে সাথে নিয়ে করেছেন এবং সেই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। সেই জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা রইল। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আপনাদের যে কোনো সমস্যায় আমাদের মাননীয় এমপি মহোদয়, ঢাকা 19 আসনের আমাদের নির্বাচিত মানুষ, আমাদের কাছের মানুষ, উনি আপনাদের পাশে আছেন, পাশে থাকবেন, সেই বিশ্বাস সেই গল্প করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।